This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার মৃতদেহ হাইজ্যাক হয়েছিল। পুলিশের বিরুদ্ধে মৃতদেহ সৎকারের চাপ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। তিলোত্তমার বাবার অভিযোগ, তারা দেহ রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু 300-400 পুলিশ টালা থানা ঘিরে রেখেছিল। তারা সেখান থেকে ফিরে যান। বাড়িতেও শয় শয় পুলিশ ব্যারিকেড করে রেখেছিল, আর তার জেরে দেহ দাহ করতে দিতে বাধ্য হন তারা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমার বাবার আরো অভিযোগ, শ্মশানের টাকাও নেওয়া হয়নি, তার কাছ থেকে টাকা কে দিয়েছিল তা তার জানা নেই। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালের প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহটিকে রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু ওই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি। কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে, কেন? আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলা আরো একবার স্বাগত জানাচ্ছি অরিন্দম বাবু। তিলোত্তমার বাবার বক্তব্য আমরা শুনলাম, যেখানে গতকাল তিনি প্রেস কনফারেন্স যখন হয়েছিল আরজিকর হাসপাতালের মধ্যে, সেখানে বলছেন যে দেহ দাহ করার জন্য একটা অদ্ভুত তাড়া পুলিশের মধ্যে ছিল। এক তো টালা থানার সামনে 300-400 পুলিশ, এবং যখন দেহ নিয়ে বাড়ির সামনে তারা পৌঁছলেন ঠিক থেকে পুলিশের ভিড় ছিল, এবং দেহ দেহ দাহ করার জন্য যে তারা ছিল তাদের, সে কারণে বাবা মাও খানিকটা কনফিউজড হয়ে গেছিলেন। এমনকি শ্মশানে যে টাকা দেওয়া সেটা কে দিয়েছে সেটাও তাদের অজানা। বাবা মা এখন অবধি জানতে পারেনি কি হয়েছে না হয়েছে। কি বলবেন? দেখুন, বিগত দিনের আপনি যদি বিভিন্ন জায়গায় মার্ডার কেসগুলো দেখেন নারীদের উপরে, এই রকম কিন্তু সারা পৃথিবী জুড়ে আজকে কিন্তু আন্দোলনটা হয়নি। ঘরের বাড়ির মাস বোন থেকে শুরু করে স্কুল কলেজের থেকে শুরু করে সমস্ত জায়গায় পৃথিবীতে, কালকে আমি বললাম যে লাদাখেও দেখলাম। কারণ কি জানেন তো? কারণটা হচ্ছে যে একমাত্র কারণ আজকে কিন্তু জলের মতো পরিষ্কার যে কিভাবে তাকে মার্ডার করে, কিভাবে আজকে তাড়াতাড়ি করে এভিডেন্সকে আজকে সর্বনাশ করে দিয়ে আজকে ডেড বডিটা পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর স্টার্ট হয়েছে। এবার আপনাকে বলি, তাহলে উনি সেদিন কেন বলেনি? তার বাবা এখন কেন বলছে? কারণ এই যে ভয়টা, এই ভয়টা কিন্তু আজকে সাধারণ মানুষের আন্দোলন এবং আপনাদের মতো নির্ভীক সাংবাদিকরা তার পাশে আছে বলে কিন্তু আজকে একের পর এক আনটোল্ড হিস্ট্রি গুলো উইথ ভেরি পিটিয়াস টোনসে বলছে। এর আগের দিন আমরা দেখেছি, দেখুন আমারও মা মারা গেছে, বাবাও মারা গেছে, আপনাদের অনেকে রিলেটিভ। নিয়ম কি, শ্মশানে গেলে কিন্তু যে মারা যায়, যেটা ডিসিজ আমরা বলি, তার রিলেটিভরা কিন্তু সই করে, তার থেকে টাকা নেয়, তার থেকে টাকা দিতে হয়, সেই টাকা না দিলে একসেপ্ট করবে না। অর্থাৎ দেখুন কিভাবে আজকে এভিডেন্স গুলোকে আজকে টোটালি আজকে ডিসঅ্যাপিয়ারেন্স করার জন্য, মিস ইনফরমেশন করার জন্য নতুন যে আইনটা, ইন্ডিয়ান গভর্নমেন্টকে স্যালুট জানাই, 238 স্পষ্ট করে নতুন আইনটা করেছে যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স এন্ড রং ইনফরমেশন দিলে যাবজ্জীবন জেল। এর সাথে যারা অ্যাবেটমেন্ট রয়েছে ম্যাডাম, যে অ্যাবেটমেন্ট রয়েছে, কনস্পিরেসি বিহাইন্ড দ্য পিকচার রয়েছে, তাদের এগেইনস্টে কিন্তু ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, কিন্তু পুলিশ নেবে না। আমি বলছি জানি না, এই নাগরিকরা যেভাবে আজকে জাগ্রত হয়ে উঠেছে, এটা কিন্তু আমি মনে করি গণতান্ত্রিক পথ অবলম্বন করে গ্রামে গ্রামে কিন্তু আজকে সুদৃঢ় গণ প্রতিরোধের মাধ্যমে এই পুলিশের নক্কারজনক ঘটনা, এই ঘটনা কিন্তু তীব্র প্রতিবাদ করা দরকার। আমার খুব খারাপ লেগেছে, একজন ক্যালকাটা পুলিশ কমিশনার তার টেবিলের মধ্যে আজকে একটা মেরুদণ্ড ছবি রেখে তাকে সই করতে হচ্ছে, রিসিভ করতে হচ্ছে। এর থেকে অপমান আর পুলিশের কি হতে পারে? আমি পুলিশের চাকরি
চাকরি করি, আই ডিপ রেসপেক্ট আমি জানাই আমার ক্যালকাটা পুলিশ কমিশনারকে, কিন্তু কত বড় ঘৃণ্য অপরাধ যেটা করেছে আজকে স্প্রেড লাইক ফ্লেম নট অনলি ইন্ডিয়া থ্রু আউট ওয়ার্ল্ড, এবং এটা আজকে সমস্ত জায়গায় কিন্তু আজকে শিক্ষক দিবস, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, এই বিপ্লব কিন্তু সেই শিক্ষা আমাদের পুরনো শিক্ষাতে কিন্তু আজকে জাগ্রত হয়েছে, এবং এইটা কিন্তু এই আগুন নেভানো বড় মুশকিল আছে। আমরাও চাই জাস্টিস। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু আপনাকে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বললাম, আর এই মুহূর্তে আমরা চিকিৎসক সুবীর গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করেছি। ডক্টর গাঙ্গুলি, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। গতকাল তিলোত্তমার বাবার এক বিস্ফোরক বক্তব্য এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদের শুনিয়েছি, সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানা ভীষণ প্রয়োজন রয়েছে, যেখানে তিনি বলছেন যেদিন এই ঘটনা ঘটেছিল তার মেয়ের দেহ দাহ করার জন্য পুলিশের তরফ থেকে একটা অদ্ভুত চাপ এসেছিল। টালা থানার তো বটেই, যখন দেহ নিয়ে তারা বাড়ির সামনে আসে 300 থেকে 400 পুলিশ ছিল তার বাড়ির সামনে, দেহ দাহ করার জন্য চাপ এসেছিল। কি বলবেন আপনি? এটা তো আমরা ওই ঘটনা ঘটার পর থেকে আমরা বলে আসছি যে রাজ্য স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষের একটা অদ্ভুত তৎপরতা এবং অত্যন্ত হীন কাজকর্ম আমরা দেখেছি। যে সেটা হচ্ছে যে করেই হোক তারাতে যেন ঘটনাটাকে ধামাচাপা দেওয়া, আর যাতে পরবর্তীকালে কোনো তদন্তের স্কোপ না থাকে, কোনো তথ্য প্রমাণ না থাকে, এইটা কিন্তু আমরা চোখের সামনে দেখেছি। এবং পুলিশ সেখানে খুব খারাপভাবে অপরাধীরা যারা করেছে, সম্ভাব্য অপরাধী, তাদের যেন বাঁচানোর চেষ্টা করেছে। এইটা আমরা বারবার বলেছি। এবং সেই সঙ্গে ওই যে মেয়েটি উপরেই অত্যাচার হয়েছে, সেই মেয়েটির পরিবারের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তাদের তো দেহ দেখতে দেওয়া হয়নি, তাদের অন্ধকারে রেখে তাদের টালা থানায় পাঠিয়ে তারা ডায়েরি নাকি করতে হবে, FIR করতে হবে তাদের দিয়ে, যেন এইসব সুমোটো FIR হয় না, যেগুলো তারা তো তখনই শোকের মুহূর্তে জানেন না, তাদের থানায় বসিয়ে রেখে বডি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এইসব ঘটনা। এবং তারপর হচ্ছে শ্মশানে গিয়ে অন্যান্য মৃতদেহগুলোকে টপকে ওকে তাড়াতাড়ি পড়ানোর জন্য সেখানকার যা শোনা গেছে যে স্থানীয় বিধায়কের লোকজন এবং হয়তো বিধায়ক নিজেও ছিলেন বা কাউন্সিলর, তারা উদ্যোগ নিয়েছেন। এইটা কেন হলো? এইটা তো আমাদের বক্তব্য যে পুলিশ থেকে যে আজকে CBI এনকোয়ারি করছে ঠিকই আছে, কিন্তু টালা থানাতেও তো একটা FIR হয়েছে, তো পুলিশও তো এই লোকগুলোকে ধরে জিজ্ঞাসাবাদ করতে পারত। এবং পুলিশের উপর মহল বিনীত গোয়েল ইত্যাদি তারা এত কথা বলছেন, তারা কি টালা থানার IC কেও তো সাসপেন্ড করে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত ছিল বা তাকে জিজ্ঞেস করা উচিত ছিল। এসব তো কিছুই করেনি। সুতরাং এটুকু স্পষ্ট তার বাবা বলছেন, আগে উনি নানাভাবে বলেছেন যে এর সঙ্গে যে স্বাস্থ্য প্রশাসন তাদের যে অংশটা এবং পুলিশ এবং ওই সেমিনার হলে যারা ছিল, বিশেষ করে স্বাস্থ্য প্রশাসনের কর্তা ব্যক্তি যারা তথাকথিত নর্থ বেঙ্গল লবির লোকজন, তাদের ওই ছবি দেখে প্রত্যেককে কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। এই ব্যাপারটা এটাই আমাদের মত। এবং এটা খুব দুঃখজনক যে একদম বুঝতে পারছি ডক্টর গাঙ্গুলি, আপনার মতামত ভীষণভাবেই পরিষ্কার। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর সুবীর গাঙ্গুলি আমাদের সঙ্গে কথা বলেন। অবশ্যই রাজনৈতিক মহলে দেখুন কে কি ভাবছে, এইরকম একটা বিস্ফোরক বক্তব্য নিয়ে তিলোত্তমার বাবা যেটা বলেছেন তা নিয়ে আমরা অবশ্যই জানবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি শঙ্কর বাবু। আমরা আরও একবার TV9 বাংলা দর্শকদের এবং আপনাকেও শোনাতে চাই যে ঠিক কি বলেছিলেন গতকাল তিলোত্তমার বাবা। শুনুন। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালে প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহটাকে রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার পরিতে খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না,
কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। শঙ্করবাবু, আপনি নিজেই শুনলেন তিলোত্তমার বাবা কি বললেন। সেদিন দেহ দাহ করার জন্য যে কি পরিমাণ চাপ এসেছিল এবং অন্ত্যেষ্টির সময় যে খরচটার প্রয়োজন হয় সেই খরচটা পর্যন্ত কে দিয়েছে সেটাও তার অজানা। কি বলবেন? মানে শব্দ খুঁজে পাওয়াটাও কঠিন। এত কিছু শোনার পরেও আমরা দাঁড়িয়ে আছি, আমরা প্রতিক্রিয়া দিচ্ছি, আমরা ধর্ণা করছি, আমরা মিছিল করছি, অথচ এই অভিযোগগুলো যাদের সম্পর্কে তারা এখনো খোলা আকাশের নিচে বাইরে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং তারা বিবৃতি দিয়ে যাচ্ছে, এটা খুবই দুর্ভাগ্য। আজকের দিনে দাঁড়িয়ে জাস্ট আমি ইমাজিন করতে পারি না যে একমাত্র সন্তান, কন্যা সন্তান, তিনি হারিয়েছেন নৃশংসভাবে, তাকে শারীরিক অত্যাচার, হত্যা করা হয়েছে। তার মা বাবা একের পর এক অভিযোগ করছেন। নির্লজ্জ সরকার আর নির্লজ্জ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিজের পদে বসে আছেন। আমি জানি না, সত্যি আমি জানি না এদের পদ থেকে সরকার অপসারণ করবে নাকি এই সরকারকে জনগণ অপসারণ করবে। আমি চাই এই বিবৃতির পরে রাজ্যের যারা প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমেছেন তাদের মনে হয় আরো সংঘবদ্ধ ভাবে এই প্রথমত এই কলকাতা পুলিশের এই বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, এদেরকে চেয়ার থেকে টেনে নামাতে হবে। এর সাথে সাথে এই অভিক দে, সুশান্ত রায় সহ স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির যে বিরাট র্যাকেট তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আরজি করের অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। এবার আমার শুধু এইটুকুই বলার, এবার তো আন্দোলনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত সারা রাজ্যের সমস্ত থানাগুলো, কারণ এই পুলিশই এই পুরো বিষয়টাকে অন্ধকারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ফলে এবারের আন্দোলনের লক্ষ্যবস্তু বা স্থান রাস্তা নয়, এবার সমস্ত লক্ষ্যবস্তু হওয়া উচিত পুলিশ থানাগুলো। রাজ্য জুড়ে সমস্ত পুলিশের থানার সামনে বিক্ষোভ হওয়া উচিত। বুঝতে পারলাম শঙ্করবাবু, আপনার বক্তব্য পরিষ্কার আমাদের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়কের সঙ্গে আমরা কথা বললাম।